This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজিকর কাণ্ডের প্রতিবাদে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। শ্যামবাজারের পরে এবার ধর্মতলায় ধর্ণা কর্মসূচির ঘোষণা। 28 আগস্ট ধর্মতলায় ধর্ণা কর্মসূচি ঘোষণা সুকান্ত মজুমদারের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনের তালা লাগাও অভিযান। 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 2 সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে। 4 সেপ্টেম্বর 11টা থেকে 12টা সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে। একটিও যানবাহন চলতে দেবে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে। লেজার লাইটের আলোয় বিপত্তি কলকাতা বিমানবন্দরে। লেজার লাইটের জেরে চেন্নাই থেকে কলকাতাগামী উড়ানের পাইলটের সমস্যা। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার লাইটের ব্যবহারের উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা বিধাননগর কমিশনারেটের। এবার কি ব্যবস্থা নেওয়া হবে রঞ্জিত আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। রঞ্জিত, দেখো, ফের লেজার লাইটের দাপটে খানিকটা বিভ্রান্তি পাইলটের এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলিতে লেজার লাইটের ব্যবহারের ওপর কড়া নির্দেশিকা বিধাননগর কমিশনারেটের। কিন্তু সমান্তরালভাবে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের কিন্তু লেজার লাইটের ওপর সেইভাবে নিষেধাজ্ঞা জারি না করায় মধ্যমগ্রামের দিক থেকে লেজার লাইটের ব্যবহার, ককপিটে থাকা পাইলটের দিক বিভ্রান্তি এবং ঘটনাটি ঘটল গতকাল রাতে চেন্নাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান 6E606 কলকাতা বিমানবন্দর থেকে 6 নটিক্যাল মাইল দূরে যখন অবস্থান করছিল অর্থাৎ মধ্যমগ্রামের দিকে, সেই সময় কিন্তু ককপিটে পড়লো লেজার লাইটের তীক্ষ্ণ আলো এবং তাতেই খানিকটা বিভ্রান্তি। পরবর্তী সময়ে 179 জন যাত্রী এবং 6 জন কেবিন ক্রুকে নিয়ে কলকাতা বিমানবন্দরে সুরক্ষার সঙ্গে বিমানটি অবতরণ করায় পাইলট। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিষয়টিকে জানিয়ে বিমানবন্দর ব্যবস্থাপককে জানানো হয় এবং কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সেটি কিন্তু এনএসসিবিআই থানায় লিখিত আকারে অভিযোগ জানালে সংশ্লিষ্ট ধন্যবাদ তোমায়। ওয়েদারের আপডেট দিয়ে আপনাদের শক্তি বাড়িয়ে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আজকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমাঞ্চলে। আগামী 2 দিনে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। এখনো 36,000 কিউসেক হারে জল ছাড়ছে টিভিসি। হাওড়া হুগলির কিছু অঞ্চলে বাড়তে পারে দুর্ভোগ।